और एक पीस दे दीजिए, 2 पीस दीजिए और 3 दीदी और एक प्लेट दीजिए। দেখো আমরা এখন চলে এসেছি শিবকে। কোনটা এটা? হ্যালো এভরিওয়ান, রোজকার মতো চলে এলাম তোমাদের সামনে আর একটি নতুন ব্লগের সঙ্গে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আমাদের বেড়ানোর সমস্ত ব্লগগুলো পরপর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তবে আগের দিনের কাফেরের ব্লগটি তো তোমরা দেখেই নিয়েছো। ওই দিনই যাওয়ার পথে এইখানটিতে এসেছিলাম। জায়গাটির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে প্যারাগ্লাইডিংয়ের ভিডিওটি তো তোমরা দেখেছো। প্যারাগ্লাইডিং করার পরে আমরা এইখানটিতে এসেছিলাম। এই জায়গাটি ছিল বেশ সুন্দর। এর আগের ব্লগে তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করেছিলাম যে ফোনের স্পেসের কারণে কিছু কিছু ভিডিও আমায় ডিলিট করে দিতে হচ্ছে। তবে নিজের অজান্তে এই ভিডিওগুলো যে কখন আমি আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বুঝতেই পেরেছিলাম না। তবে তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি, মেয়ের ফোনেও কিছুটা ভিডিও তোলা ছিল তাই। তো আজ আমরা তো ফিরবো, ফেরার পথের যে ব্লগটি আছে তার মধ্যে এই ব্লগটি তোমাদের সঙ্গে আমি অ্যাড করে দিলাম। আগের ব্লগটি আমি শেষ করেছিলাম কাফের গাঁও থেকে, যেদিন আমরা বেরোচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে সেই সময়ে। তো আমরা ফেরার পথে দেখো রাস্তা দিয়েই যাচ্ছিলাম। কাফের গাঁওটি ছিল অসাধারণ সুন্দর। একদম পথের ধার দিয়ে ছিল কত রকমের ফুল গাছ, আর ওগুলি জানো তো কোনো যত্ন করা লাগে না। তোমাদের দাদাকে দিয়েছিলাম, জানলার পাশে ছিল বলে ভিডিওটি করতে। তো দেখো তিনি আবার লম্বা ভিডিও করে বসে আছেন। এত সুন্দর ফুলে ফুলে ভরা রাস্তাটি তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগছিল না, তাই লম্বা ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজ আমাদের ফেরার দিন, তাই মনটাও খুব খারাপ লাগছে। পাহাড় থেকে সমতলে যেতে যা যা জায়গা পড়বে আজ মোটামুটি সব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। সন্ধ্যার দিকে আমাদের বাস, আমরা ফেরার দিনের জন্য কিন্তু টিকিট পাইনি। ভিডিওর মধ্যে তো তোমাদের বলেছিলাম আমাদের আসাটা ছিল একদম ইনস্ট্যান্ট প্ল্যানিং, তাই শুধু ট্রেনের আসার টিকিটটা পেয়েছিলাম, ফেরার টিকিটটা আর পেয়েছিলাম না। ওই কারণেই আজ আমাদের বাসে ফেরা। চলে এসেছিলাম আমরা আরেকটি নতুন জায়গায়। এখানে আসার পরে দেখছিলাম যে লোটাস সুইং হচ্ছে। একজন করে উঠলে 50 টাকা মাথা পিছু, আর দুজন করে উঠলে 100 টাকা। খুব বেশি সময়ের জন্য উঠছিলেন না, খুব কমই সময়ের জন্য ওঠাচ্ছিলেন, আর অনেকেই ওইখানটাইতে উঠছিল। পাশেই রয়েছে সুন্দর করে ফটো তোলার মতন জায়গা করা, দেখতে ভীষণই ভালো লাগছিল। অনেকে ফটোও তুলছিল, ভিডিওও করছিল। আজ দিনটি আমাদের ফেরার দিন ছিল, তাই এত সুন্দর সুন্দর জায়গায় আসার পরে মনে হচ্ছে দুটো দিন আরও কেন থেকে গেলাম না। এখানে গ্লাসের যে ব্রিজটি ছিল, এইখানে একেবারে 3-4 জনের বেশি অ্যালাউ করছিল না, সেই সঙ্গে অ্যালাউ করছিল না জুতো পরে যাওয়া। যারা যারা ওখানে যাচ্ছেন প্রত্যেকেই জুতো খুলে ওখানে যেতে হচ্ছে। জায়গাটি ছিল বেশ সুন্দর, আর চারিদিকটা দেখো একদম মেঘে মেঘে ঢেকে রয়েছে। এরপরে আমি বসে পড়লাম সেলফি জোন যেইখানে, ওইখানেই তোমাদের দাদা একটুখানি ফটো একটুখানি ভিডিও আমায় করে দিল। তারপরে দেখো আমি চলে এসেছিলাম সেই গ্লাসের ব্রিজটিতে। এইখানে যেহেতু অনেক মানুষ পরপর উঠছিলেন, তাই একবার এসে লাইনে দাঁড়িয়ে থেকে সরে গেছিলাম অন্য আর একদিকে। ওই দিক থেকে একটু ঘুরে ফটো তুলে আবার চলে এসেছি এইখানটিতে। মোজাটি পরেই দেখো এখানে যাচ্ছিলাম, আর এত পরিমাণ মেঘ কুয়াশা মতো হয়েছিল, পা দুটি যেন ভিজে যাচ্ছিল। ওখানে যাওয়ার পরে সুন্দর কয়েকটি ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এতটাই বেশি ভালো লাগছিল, বাড়ি আসার কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে কিন্তু রোদ্দুর নেই, তাও দেখো ক্যামেরাটি অন করে তাকাতেও পারছিলাম না, আর ভিডিওতে কি উঠছিল কিছু দেখতেও পারছিলাম না। তারপরে চলে এসেছিলাম লোটাস সুইং যেখানে হচ্ছিল ওইখানটিতে। তোমাদের দাদা আমায়ও বলছিল উঠতে, কিন্তু বললাম না, দুজন উঠুক একসঙ্গে, 3 জন হলে একটু বেশিই হয়ে যাবে। পরবর্তীতে সেও উঠতে চায়নি, আর আমারও ওঠা হয়েছিল না। তো এই দেখো এইখানটায় দেখে মনে হচ্ছে লোটাসটি যেন মেঘে মেঘে ভেসে যাচ্ছিল। মেয়েরা ওখান থেকে বলছিল ফটো তোলো, ভিডিও করো, আমিও কিন্তু দূর থেকে ওটাই করছিলাম। এমনিতে তো এগুলো একটা স্মৃতি হয়ে থাকেই, এছাড়াও তোমাদের সঙ্গে শেয়ার তো করতে হবে। দেখো মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে দুজন যেন ভেসে যাচ্ছে। প্রথমবার আমরা দার্জিলিংয়ে এসেছিলাম যখন কত কিছু মিস করে গেছিলাম, এবছরে আসার পরে ওটিই ভাবছিলাম। ওই কারণেই ভেবে এসেছিলাম এবার আর তেমনভাবে কোনো কিছুই মিস করব না। তবে লোটাসের ওখানটিতে উঠবো ভেবেছিলাম, একা উঠতে হবে, তাই পরবর্তীতে আর উঠেছিলাম না। মেয়েদের লোটাস চড়া হয়ে গেছিলো। তারপরে দেখো আমি চলে এসেছিলাম পাশে থাকা বড় দোলনাটিতে।
দোলনাটি কতখানি বড় তোমরা তো দেখতেই পাচ্ছ। ওখানে বসে বসে সেই ছোট্টবেলার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমার একটু নতুন ড্রাইভার আছে, গাড়ি চালাচ্ছে दारुण। हमारा सर आज गाड़ी चला रहा है हिल्स में पूरा, वो ड्राइविंग का पूरा एंजॉय ले रहा है। और इधर बैठी है हमारा सब मैडम लोग बैठी है, और सबसे प्यारी मैडम यहाँ बैठी है, मेरा बेटी है ये। ড্রাইভার দাদা পাশে বসে ভিডিও করছেন আর এদিকে তোমাদের দাদা গাড়ি চালাচ্ছিল। পাহাড়ি রাস্তায় এর আগেও ও গাড়ি চালিয়েছে, তবে আমাদের এখানকার অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম তো তোমরা সবাই শুনেছো, অনেকেই গেছো। তো এই ধরনের দার্জিলিংয়ের পাহাড়ে কোনোদিন আগে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স তার ছিল না, তাই আজ একটুখানি ওই শখটিও মিটিয়ে নিল। এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাটা দূর থেকে কতটা ভয়ানক দেখতে লাগছে। তবে এইখানটিতে এসে বরমশাই আর গাড়ি চালাচ্ছিল না, চালাচ্ছিল ড্রাইভার দাদাই। এই কটা দিন আমরা তার সাথেই রয়েছি, সারাদিন ঘুরছি ফিরছি। আমরা যেই হোমস্টেতে থাকছি ওই দাদাও কিন্তু তার আশপাশেই থাকছিলেন। মানুষও তিনি যেমন ভালো ছিলেন, ব্যবহারও তার ছিল অসাধারণ। গল্প করতে করতে বেলা তো গড়াচ্ছিল আর দুপুরও হয়ে যাচ্ছিল। আজ আমাদের ফেরার দিন, তেমনভাবে দুপুরবেলায় কোনো ভাত খাওয়াই হয়েছিল না। রাস্তার পাশেরই একটা দোকানে চলে এলাম, সামান্য একটু খাবার খেয়ে নেব। আর এখন আমরা কি খাচ্ছি চলো তোমাদের বলি। দেখো এটাকে কি সিল রুটি বলে, আর এর সঙ্গে যে আলুর দম, আলুর দমের সঙ্গে খাই। আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি এরকম একটা খাবার। আমরা আগের দিন খেয়েছি, তবে সেম নয়, আলাদা। আর এই যে পাশে অনেক মানুষের জন্য আছে। আমরা যাওয়ার পথে ওই যে আমাদের গাড়ি, আর এই যে আমরা সবাই। বেড়াতে আসার পরে আমরা অনেক রকম নতুন নতুন খাবার ট্রাই করেছিলাম। তারই মধ্যে ছিল আর একটা অন্যতম খাবার সিল রুটি। এটা ছিল সুজি, ময়দা আরও কী দিয়ে, বেশ ভালোই লেগেছিল। ছিল সঙ্গে আলুর সবজি। খাবারের দোকানের ওইখান থেকে 2 মিনিটের হাঁটা পথেই পাশে ছিল এই জায়গাটি, আর এই জায়গাটির নাম রয়েছে ভিউ পয়েন্ট। অনেকটা উঁচু নয়, তবে খুব নিচু জায়গাও নয়। এখান থেকে পুরো সমতলটা দেখা যাচ্ছে সেই সঙ্গে তিস্তা নদীটি কত দিকে কতভাবে বয়ে গেছে। এখানে দাঁড়ালে সবটাই দেখা যাবে। সমতলে যে শহরটি দেখা যাচ্ছে এখান থেকে, ওটিও লাগছিল অসাধারণ। পাশে থাকা পাহাড়গুলোও লাগছিল খুবই সুন্দর। আমাদের সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ ওই দোকানগুলোতে খাবারও খাচ্ছিল, আবার এইখানে এসে দাঁড়াচ্ছিল। এখন এখান থেকে এইটুকু পথ নামলেই কিন্তু আমরা পুরো সমতলে চলে যাব। তাই পাহাড়টা আর একবার ভালো করে এখান থেকে দেখে নেওয়া। আমার তো সব সময়কার জন্য প্রিয় পাহাড়, তাই পাহাড়ে বেড়াতে এলে যেতে যেন একটু মনটা বেশিই খারাপ হয়। চলো তাহলে আর কি, বাড়ি তো যেতেই হবে, ওদিকে সবাই ওয়েট করছে। এখন আমরা গিয়ে গাড়িতে উঠবো আর গিয়ে দাঁড়াবো একেবারে পুরো সমতলে কোনো হোটেলে। আমরা এখন চলে এসেছি শিলংয়ে, তিনটের একটু বেশি, 3:20 বাজে। এখন আমরা এখান থেকে লাঞ্চ করে তারপরে আবার আমাদের সন্ধ্যার পরে তো আমাদের গাড়ি করলাম। বাইরের দিকটা একদম ফাঁকা, সুন্দর একটা ওয়েদার। লাঞ্চে আমরা অর্ডার করেছি আজকে মাটন আর ভেজ থালি নিয়ে নিয়েছি, আলাদা মটন নিয়ে নিয়েছি। এই খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। ড্রাইভার বাইরে রয়েছে, সেও খাবে। ঘোরা তো আমাদের শেষ, এখন খাওয়া দাওয়া করবো। আমরা যে হোটেলটিতে এসেছিলাম ওখানে 2টি বাচ্চাও ছিল, আমাদের পাশে 2টো ফ্যামিলিও ছিল। ওরাই একটু চেঁচামেচি করছিল, ছোট্ট বাচ্চা তো, তাই ভাবলাম এখানে একটু ভয়েস ওভার করে দিই। দেখো খেতে বসেছিলাম, ওইখানে ছিল একটা সুন্দর জগ মতো, ওটা জগ না মগ আমি ওটি বুঝতে পারছিলাম না, তবে দেখতে কিন্তু বেশ অন্য রকমের ছিল। পুরীর জিনিসপত্র যেরকম থাকে ঠিক ওই ধরনেরই কিন্তু দেখতে ছিল। দেখো এরপরে আমরা খাবারটা অর্ডার দিয়ে বসেই ছিলাম, এখানটায় ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে, আমরা খাওয়া দাওয়া করব। সেই সকালের দিকে বেরিয়েছিলাম, যদিও আমরা আজ সারাদিন অনেক কিছু খেয়েছিলাম, তবে আমরা বাঙালি, ভাত না হলে যেন আমাদের মোটেই চলে না। তাই কখন ভাত আসবে, কখন আমরা খাবো, ওই জন্যই ওয়েট করছিলাম। এরপরে দেখো আমাদের খাবারটাও চলে এসেছিল। ওইখানে আসার পরে আমাদের সেরকমভাবে কোনো অপশান ছিল না যে অনেক কিছু বাঁচবো। ওনারা যা যা দিয়েছিলেন চলো বলি। ছিল ভাত, বাঁধাকপি ভাজা, কাঁচা মুলোর একটা চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, আমরা নিয়ে নিয়েছিলাম মাটন। আর ওনারা দিয়ে দিয়েছিল ছোলার একটা সবজি। তবে খাবার দাবারের কোয়ালিটি মোটেই ভালো ছিল না। মাটনটা আমরা প্রথমে তো দেখে বুঝতেই পারিনি ওটা মাটন। অর্ডার করেছিলাম, ওনারা ছাল সমেত মাটন রান্না করে। আমরা তো ওটি জানতামই না, তাই পরবর্তীতে আমরা কোনো খাবারই ঠিকমতো খেয়েছিলাম না। ওখান থেকে তারপরে আমরা চলে এসেছিলাম দেখো জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে।
এটাই ছিল আমাদের বাস, যেই বাসে আমরা ফিরবো। তো আমরা সকালবেলার থেকেই সারা দিন ঘোরাঘুরি করার পরে বাসটি দেখে যেন মনটা শান্ত হয়ে গেল। এবারে চলো ভেতরটা কেমন আছে তোমাদের দেখাই। কোনটা? এটা? এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সন্ধ্যা 7:30। 7:25 নাগাদ আমাদের বাসটি ছেড়ে দিয়েছিল একদম রাইট টাইমে। মাত্র কয়েক ঘন্টার এখন অপেক্ষা, তারপর ভোর ভোর হতেই আমরা ফিরবো আমাদের বাড়িতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, ভাবলাম বাসের ভেতরটি কেমন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা যেই বাসটিতে আসছি আমরা তার জন্য নিয়েছিলাম 4টে সিট, 2টি স্লিপার ওপরে আর 2টি ছিল আমাদের নিচের আর কি বসার সিট। এর আগে জানো তো বাসে আমরা বেশ অনেকবার অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তখন স্লিপার সিট নিতাম, খুব একটা অসুবিধে হয়নি। সারা রাত ঘুমিয়েছি, আবার পরের দিন সারাদিন ঘুরে বেরিয়েছি। এখনও দেখো ভোরের আলো ফুটে গেছে, ছোটো মেয়েটি ঘুমোচ্ছে। ভাবলাম এখানে যদি রাতে উঠে আসতাম হয়তো একটু ভালোভাবে ঘুমোতে পারতাম। ওরা দুজন শোয়ার পরেও বেশ অনেকটি জায়গায় ওপরে ছিল। এদিকে দেখো বাইরের দিকটি বেশ পরিষ্কার হয়ে গেছে, আর এখন রয়েছি আমরা কৃষ্ণনগর হাইওয়েতে, আর মাত্র কয়েক মিনিটের পথ। মিনিট 20 পর আমরা নেমে গিয়েছিলাম আমাদের চাকদাতে, আর বেশ সকাল সকাল এসেছিলাম বলে কিন্তু টোটো পাইনি, একটা ভ্যান পেয়ে গিয়েছিলাম। লাগেজগুলো তুলে নিজেরাও বাড়ির পথে রওনা হয়ে গেলাম। চলো তাহলে এখানেই শেষ করলাম আজকের ব্লগটিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।